সেই বিভিন্ন দরজা অনুষ্ঠান আমি একটু দেরি করে পৌঁছেছি। আজ আমি একটা যেমন প্রথম বানিয়েছি। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী অভিযান বন্দ্যোপাধ্যায়কে। এবারে সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী রাইনা দত্ত লেখক শিল্পী মহোদয় কান্তোষ বিমলেন্দু চক্রবর্তী এবং সুজাতা চক্রবর্তীর সুযোগ্য কন্যা দুটিকে প্রণাম জানাই। কেন ওনাদের জন্যই তো এত সুন্দর পরিবেশটা আমরা পাচ্ছি। ওনারা এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করছে, এই জন্য ওনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি বসন্তের একটি আনন্দের এবং একটি বিরহের গান করব। আমার জয়ের মালা বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা বসন্তে ডাকল আমার জয়ের মালা বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা বসন্তে ডাকল। আমারে ঘর প্রভু যতন করে মুখে হবে মুসে আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে। আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে। যদি আমার পারে তাহার মনে বাসন্তে মাতাল সমীরণে আর জ্যোৎস্নারাতে সবাই গেছে বলে আমার জ্যোৎস্না। বসন্ত এসেছি চৈতালি এসেছি তুমি করুণ বসন্ত এসেছি কৃষ্ণ চৈতালি এসেছি। শুক্লা
শরীরানন্দ মজুমদারের স্টুডেন্ট ছিলাম। শরীরানন্দ মজুমদার হচ্ছে রবীন্দ্রনাথের সময় উনি সঙ্গীত ভবনের অধ্যক্ষ ছিলেন এবং উনি আমি যখন শরীরবাবুকে পেয়েছি তখন আমি তখন ক্লাস 6-7 ওই 6-7-8-9 ওনাকে যে পেয়েছি তারপর আমার রবীন্দ্রসঙ্গীত তার কাছে শিখতে ইচ্ছা করেনি। এখন তো প্রশ্নই ওঠে শেখাতে শোনারও আমার নেই। আর নজরুলকে রবীন্দ্রনাথ এতটাই সেদ্ধ করতেন, বিদ্রোহের কবিতা যখন উনি লিখলেন ওনার সেই গল্পটা বলি আমার প্রধানমন্ত্রীর কাছে শোনা বলছেন সকল রবীন্দ্রনাথ যখন যেখানে বসতেন না ওখানে ওনার অনেক সাপের জোগাড় হয়ে যেত। তো ওনারা বলছেন হ্যাঁ ওরা থেকে একটা 22 বছরের ছেলে একটা কি কবিতা লিখেছে 110 লাইনের কবিতা কি একবারে লিখেছে ইয়ে করছিল নজরুল কাজী রবীন্দ্রনাথ কিন্তু পড়েছেন কবিতাটা। এবার উনি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তখন রবীন্দ্রনাথ উনি গেছেন বলছেন যে সেই পাগল ছেলেটা এসেছে কবিতা শোনাতে বলে ডাকো। রবীন্দ্রনাথ শুনে দুবার শুনেছেন এবং শুনে বলেছিলেন যে তুমি এইভাবেই লিখবে